গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা তুরিকে দিয়ে শুরু করলাম। তুতুরি তুতুরি এখন পরোটা খাচ্ছে, আর হরি দেখো সব খোশ মেজাজে রয়েছে। সন্ধ্যাবেলা ওরা এরকমই থাকে। এখন চলবে 11:30 12টা রাত্রির, তারপরে জোর করে খাঁচায় ঢুকাবো ওকে, তারপর ঘুমাবে। এই যে তোমাদের দাদা ভাই শীতের আমেজ এইভাবেই মানে কাটাতে হয় শীতকালটা, দেখে নাও একবার। আর তিন্নি বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, জাস্ট আসলো, এসেই ফোন নিয়ে আর চা বানানো ছিল গরম করে, সেটা নিয়ে বসেছে। এই আর আমি যাচ্ছি কি করতে তোমাদের সাথে শেয়ার করছি সেটা। চলো রান্নাঘরে, আমার যেখানে জায়গা বেশিরভাগ সময়টা যেখানে কাটে। এই যে আজকে রাতে হবে আলুর দম। এই ছোট আলু সিদ্ধ করেছি, আর এখানে পেঁয়াজ রসুন কাটা, এখানে কড়াইশুঁটি, এখানে টমেটো, এখানে ধনেপাতা পেস্ট করব। পেঁয়াজ রসুন, এতে একটু আদা দিতে হবে, আদাটা কাটতে ভুলে গেছি। আর আলু সিদ্ধ হয়ে গেছে, খোলাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে একটা কষা কষা আলুর দম করব। তো চলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আগে মশলাটা পেস্ট করে নিই। দেখো আমি এই যে আলুগুলো ছুলছিলাম সিদ্ধ করে, অনেক সময় কি খোলা ছাড়িয়েই সিদ্ধ করি, আজকে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম ধুয়ে, তাই খোলাগুলো ছাড়াচ্ছি। আর সঙ্গে আবার হেল্পার আছে একজন, দেখ এই যে আলু চোকলা সমেত এই চোকলা ছাড়ালাম, তোমার দিদিকে হেল্প করছি, একটু হেল্প করে দিচ্ছে। বললাম যে একটু ছাড়িয়ে দেবে। কাজের থেকে চলে এসেছি, আজ শনিবার ছুটির দিন ছিল, বেশি কাজ ছিল না। টুকটাক হেল্প করে, তোমরা তো দেখো এই ভিডিওতে, এক তো ভিডিও করে কত অনেক বড় হেল্প করে, তারপর এডিটিংও করে দেয়, তো অনেকই হেল্প করে। সংসারের কাজ মিলেজুলে করলে ভালোও লাগে সেটা করতে। করেন আমার মেয়েই হেল্প, এখন অবশ্য মেয়ে ভিডিও করছে, বাজে জলজান্ত প্রমাণ। ও আচ্ছা, ঠিক আছে। বাদে আসলো বন্ধুর বাড়ি থেকে, শীত পড়ে গেছে, এখন পিকনিকের সময় আর কি, আনন্দ। এক্সামটা পড়েই মাঝখান থেকে মুশকিল হয়ে গেছে। তাও তো কিছু বাদ যাচ্ছে না রে বাবু। আরে এক্সাম না থাকলে আরো হতো। এবার তাহলে করে নি, দেখ একটা আমাকে। তো এটা করে নি, তারপরে আবার আসছি। তো ফ্রেন্ডস, আলুগুলো অল্প হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি হালকা করে, কারণ সিদ্ধ আলু। এদিকে কড়াই দেখো ফোড়ন দিয়েছি, সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে পেস্ট আছে টমেটো, যেগুলো তোমাদের কাটা দেখালাম, পেঁয়াজ রসুন আদা আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে তো মশলা সবাই জানো, নুন হলুদ জিরে গুঁড়ো, আমি ধনে গুঁড়ো দিই না, ধনে গুঁড়ো দিতে পারো। আর আমার যে জিরেটা দেবো না, সেটা ভেজে মানে মিক্সিতে পেস্ট করা, তাই একটু পরে জিরে গুঁড়োটা দেবো। এখন দেবো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো, আর মিক্সিটা ধুয়ে জলটা দেবো, গরম জল ইউজ করব। এই যে নুন দিলাম, নুন পরিমাণ মতো তোমরা স্বাদ অনুযায়ী দেবে। নুন হলুদ আলুতে একটু দেওয়া আছে, তাও একটু দিলাম হলুদ। দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো, আলুর দম তো একটু ঝাল ঝাল না হলে। আর জিরে গুঁড়োটা একটু পরে দেবো, যেহেতু জিরেটা ভাজা, জিরে গুঁড়োটা একটু পরে দেবো। এবার ভালো করে কষাবো, মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আলু দেবো। দেখো মশলা কষিয়ে মশলাটা এরকম একটা কালার হয়েছে, আর কড়াইশুঁটিটা এবার দিয়ে দেবো। তিন্নি সামনেই দেখছে আর ভাবছে মা কখন দেবে। অলরেডি হাফ কড়াইশুঁটি খেয়ে নিয়েছে, হাফ কড়াইশুঁটি খেয়ে নিয়েছে। হাফ না, কয়েকটা খেয়েছি। না গো বন্ধুরা, হাফই খেয়েছে। হ্যাঁ তাই তো। আর দুটো আলু না, একটা আলুও খেয়ে নিয়েছে সিদ্ধ। তো এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে।
তো ফ্রেন্ডস দেখো, এই যে আলুতে মশলাটা কষিয়ে নিয়েছি। অলরেডি জলটা মানে মিক্সি ধুয়ে যে জলটা এই যে গরম করতে দিয়েছিলাম, গরম জলটা এবার গ্রেভির জন্য দেব। আর নামাবার একটু আগে, একটু না বেশ কিছুক্ষণ আগে জিরে গুঁড়োটা দেব, কারণ আমার সরি বললাম যে জিরে গুঁড়োটা ভাজা, আগে দিলে স্মেলটা চলে যাবে, তাই জন্য আমি একটু পরে দেবো। আর আমি ধনে গুঁড়ো দিইনি, না ধনে গুঁড়োটা একটু অ্যাভয়েড করি, আমরা অত ধনেটা পছন্দ করি না, তাই নইলে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এবার চাপা দিয়ে দেবো, তারপরে তো ধনে পাতা আছে এই শীতের কামাল। চলো, তো দেখো ফ্রেন্ডস হয়ে এসেছে, এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। ওই যে জিরের গুঁড়ো ভাজা, এতে না জিরে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, একসাথে কড়াই একটু রোস্ট করে তারপরে গুঁড়ো করেছি মিক্সিতে। এই মশলাটা একটা সুন্দর গন্ধ ছাড়ে, এটা এই নামাবার আগে দিয়ে দিলাম। তোমরা করে দেখো বাড়িতে, বেশি বড় মাছ আনলে, তারপরে এইসব আলুর দম, ডিমের কারি এইসবে দিলে ভালো লাগে। আর ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে না ধনে পাতা সবাই খুব ভালোবাসে। একটু ঘি গরম মশলাও দিলে দেওয়া যায়, আমি একটু ঘি দেব, আবার ঘি না দিলেও হয়। ধনে পাতার যে গন্ধটা আর এই মশলার যে গন্ধটা, তাতে ঘি না দিলেও ভালো লাগবে। তো হয়ে গেল সুন্দর একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা জানি শীতে সবার বাড়িতেই প্রায় হয়, আমি আজকে করছি ফার্স্ট, এবারে শীতে ফার্স্ট এটা করা হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো কিন্তু, আর কারা কারা খাবে চলে আসো।